গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, সকালে উঠে গেছি, মুখ টুক দিয়ে চা বানিয়ে যখন চা খাবো, ছেলে টিউশনে গেছিলো, এসছে বলে এখন বললো মেয়েকে এই চাউমিন খাবে, তো চাউমিন করে দিলাম ওকে। চাউমিন খাচ্ছে, আমি চাটা খাই, পরে আমরা চাউমিন খাবো। তা যাই হোক, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, সাথে থাকো সারাদিন। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, সাথে থাকো। এই ছেলেকে চাউমিন দিয়েছি, এই দেখো ওদের কাজকর্ম ছেড়ে এসে স্নান করে দেখো এই নাইটিটা পরে নিয়েছি। কি শীত করছে, তারপর একটু সোয়েটার মাথায় টুপি দিয়ে পরে নিলাম, কারণ সকালবেলা কাজকর্ম সেরে নিয়ে একটু গরম জল করে আমি স্নানটা করে নিয়ে তারপরে কাজে হাত দিলাম। কারণ কি, এই কাজ করতে অনেক সময় লাগে, তো একটু বেলা করে করলাম। চাটা খেয়ে তারপরে একদিকে আমি রাঁধতে থাকি, একদিকে ঘর মুছতে থাকি বন্ধুরা। প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে যায় ঘরটা ঝাড় দিয়ে মুছতে। তার জন্য স্নান টান করে বেলা হয়ে গেলে স্নান করতে পারি না, আমাকে স্নান করতেই হবে, নাহলে মাথা ইনফেকশন হয়ে গেছে বন্ধুরা। ঘর দর ঝাড় দেওয়া মোছা 2 ঘন্টা লেগে গেল। চলো এ দেখো, দেখাচ্ছি তোমাদের। জানো, মশারিটা টানানোর কারণ হচ্ছে বিড়ালের বাচ্চাগুলো ওপরে উঠে যায় লাফ দিয়ে, তাই মশারিটা টানিয়ে রেখেছি। ঘর দর মোছা হয়ে গেছে সমস্ত কিছু। দেখো দেখো, সব খাচ্ছে ছানাপোনা নিয়ে। এই ছেলেকে চাউমিন দিয়েছি, আর আমাদেরটা আছে ঘরে, ছেলে খাক, তাও খেয়ে না যা। আর এই যে চাউমিন করেছি, পরে খাবো। চলো সাথে থাকো, সারাদিন দেখতে থাকো। এই দেখো, এটা আছে ভাত, এটা বেগুন পোড়া, আজকে শনিবার, বেগুন পোড়া। এটা হচ্ছে কলই শাকের ঘন্ট, ফ্রিজে ছিল, এটা কলই শাক ভাজা কালকের ফ্রিজে ছিল, ঠিক আছে। আর এটা একটু পায়েস করেছি বন্ধুরা, গুড় দিয়ে। আর কি আছে, ওটা পিঠে, এটা বাদ দাও। এটা চাউমিন ছিল, এটা তো আর মেনু না। এই যে লাউ দিয়ে মুগ ডাল, কলই শাক ভাজা, কলই শাক ঘন্ট, আর হচ্ছে বেগুন পোড়া। আর ছেলে ডিম খেলে ডিমটা ভেজে দেবো খাবার সময়, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। তাহলে বন্ধুরা, ফ্যানটা অফ করে দেয়, শুকিয়ে যাবে। যেটুকু ঘর আছে, যে একটুখানি জায়গা ভেজা আছে, শুকিয়ে যাবে কেন। ফ্যানটা অফ করে দিই। আচ্ছা বন্ধুরা, মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে স্নান করে খেয়ে দিয়ে একটু মেয়েকে নিয়ে বেরোলাম একটু বিশেষ জরুরি কাজে। একা তো যেতে পারি না, নাহলে চলে যেতাম, একটু লেটও হয়ে গেল বেরোতে। যাই গেলাম, এই দেখো ফিরেও এসেছি তাড়াতাড়ি, না গেলেই না, অনেক বেলা হয়ে গেছে, 4টে বেজে গেছিলো অলরেডি। তা যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। চলে আসলাম তোমাদের সাথে অনেকক্ষণ পর। আমি একটু চা খাবো, দেখলে মেয়ে নিয়ে বেরিয়েছিলাম, চলে এসেছিলাম, এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ভাত খেয়ে খুব খিদে লেগেছিলো, অনেক বেলা হয়ে গেছিলো, ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। একটু চা নিয়ে বসেছি, খাওয়া হয়ে গেছে, আর একটু বাদাম খাচ্ছি। চার সাথে আছে বিস্কুট খাচ্ছি না, চার সাথে খাচ্ছি বাদাম। এই দেখো, চা করছে মেয়ে, চা খাবো, চায়ের সাথে বাদাম দিয়ে খাবো আজকে, বিস্কুট দিয়ে খাবো না। চলো, আরে হলো নাকি রে? চলো সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। চলে আসলাম পরের দিন, আবার ভিডিওটা আর কন্টিনিউ করা হয় না। যাক, পরের দিন চলে আসলাম, কাজকর্ম সেরে নিলাম। সকালে উঠে আমার ঘরটা ঝাড় মোছা হয়ে গেল, মনে হয় সংসারে অর্ধেক কাজ হয়ে গেল বন্ধুরা। এই জন্য উঠে চাটা খেয়ে কোনো রকম আগে ঘরটা ঝাড় পোছা করে নিই, কেন আমার তো এখন লোক নেই, নিজেকেই করতে হয়। তা যাই হোক, এই কাজটা আগে করে নিই, তারপর সমস্ত রকম কাজ সারি, তারপর রান্না বাড়া করতে গেলাম, সব কিছু করলাম আর কি। দেখতে থাকো বন্ধুরা। একটা পার্সেল এসছে, খুব দরকারি একটা পার্সেল অর্ডার দিয়েছে, এইমাত্র আসলে। চলো ওপেন করবো, এটা বেশিক্ষণ রাখা যাবে না, এটা লাগবে। তাই জন্য বললাম তোমাদের কাকু ওপেন করুক। চলো আমি ভিডিওটা ধরি, দেখো, দেখতে থাকো। না খোলো।
অর্ধেক কাটছিলাম, কে দাঁড়া একবার বন্ধুদের সাথে শেয়ার করবো কয়েকটা দরকারি জিনিস। বক্সটা কেটে ফেলো না চাকু দিয়ে। হ্যাঁ, এটা আবার সেটিং করতে হবে। ও চারটে, বাহ, চারটে আসছে বন্ধু, আমি ভাবছিলাম তিনটে। দুটো করে টপ বসবে, ওই ছাদ নষ্ট হয়ে যায় তো, টপ বসাবো, টপগুলো এটার মধ্যে বসাবো। এই দেখো চারটে এসছে, দুটো। এগুলোর নিচে এই যে হিল লাগাতে হবে, হিলও দিয়েছে। কোথায় প্যাকেটটা? আরে নিচে রাখো না, সবগুলো একসাথে হচ্ছে না, দুটো নিয়ে যাও আগে। টপ কটা? ছটা, তো ছটা হলে তিনটে নেবে। বেশ শক্ত ভক্তই আছে, বুঝলে, টপ বসে যাবে। এই যে এইগুলো এসছে, দেখাই একটু ভালো করে। এই দেখো টপ এসছে, নিচে হিল আছে, যে নিয়ে যাবে ছাদে, নিয়ে যাবে যখন, তখন দেখাবো তোমাদের। চলো বন্ধুরা, আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? কাজকর্ম হয়ে গেছে, রান্না বাড়া, ঘর ঝাড় মোছা সবই হয়ে গেছে, দেখতে পারলে। চলো কী কী রান্না হয়েছে দেখি, তোমাদের সাথে শেয়ার করি। আর ছাদে যাবো একটু, ভীষণ শীত করছে, একটু রোদ তাপকে আসি গিয়ে। চলো কী কী করেছি দেখো। এই যেটা হচ্ছে বড়ি দিয়ে, লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে লাউ ঘন্ট। এটা পিঠে, এটা বাদ দাও। এটা ডাল ফ্রিজে ছিল, গরম করেছি, কালকের ডাল এটা। আর এটা হচ্ছে বন্ধুরা ছিম দিয়ে, নলডগা ছিম দিয়ে কাতলা মাছ, কারণ মাংস করেছি তো, ননদ মাছ খায় না, তার জন্য 3 পিস মাছ করেছি। আর এটা হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে মাংস বন্ধুরা। ব্যাস, আজকে এই হচ্ছে মেনু। আর কিছু আছে? আর যে মেয়ে ছেলের জন্য একটু কষা মাংস তুলে রেখেছি, ও কষা খেতে ভালোবাসে, কষা তুলে রেখেছি। আর এখন বন্ধুরা পেঁপেটা কাটবো। কি বিরাট বড় পেঁপে দেখেছো, 2 কেজি ওজন। কেটে না খেলে ফুরাবো কী করে। এনেছে পরশু দিন, একটু মনে হচ্ছিলো যেন শক্ত, রেখে দিয়েছি। তাই আজকে এখন কাটবো, দেখি কেমন বেরোয়। এই চাটনি আছে এখানে, চলো সাথে থাকো, দেখতে থাকো। চলো বন্ধু, তাহলে এই পেঁপেটা কাটি, কেমন বেরোয় দেখি। বন্ধুরা তোমরা কিন্তু আবার ভেবো না যে এক নাইটি করেই 2 দিন ধরে আছে কেন। আমি কিন্তু সকালবেলাটা বাসি নাইটিটা ছেড়ে দিই। দেখেছো আমি সবসময় হাত কাটা নাইটি করি। আমি এই নাইটি করে কিছুতেই থাকতে, মানে ঘুমাতেই পারবো না, ঘুমিয়ে আসবে না। এই ফুল হাতা নাইটিটা চেঞ্জ করে একটা হাফ হাতা নাইটি, মানে স্যান্ডো নাইটি পরে ঘুমিয়ে পড়ি। আমার দম আটকে আটকে আসে ফুল হাতা নাইটি পরে, তারপরে এই ছোটো গলা নাইটি পরে ঘুমালে। তারপর সকালে উঠে আবার ফুল হাতাটা পরি। ঠান্ডা পড়েছে তো এখন, সেই জন্য। এই জন্যই তোমরা 2 দিন কিন্তু একই নাইটি দেখছো। আবার ভেবো না যে একই নাইটি 2 দিন ধরে পরে আছি, কারণ আমাকে কিন্তু স্নান করতেই হয়, ঠিক আছে? প্রত্যেক দিন মাথায় শ্যাম্পু দিয়ে, নাহলে কিন্তু মাথায় ইনফেকশন হয়ে যাওয়ার ভয় আছে, তো এই জন্য আমাকে স্নান করতেই হয়। গরম জল দিয়ে করি, কিন্তু করতেই হয়। দেখতে থাকো, সাথে থাকো। তারপরে বন্ধুরা এখন 2 দিনের ভিডিও জমেছিল, এই জন্য ভাবলাম 2 দিনের ভিডিওটা একদিন করে, একদিন না দিলে ভিডিও জমে যায়। যেন একদিনে করে ভিডিওটা দিয়ে তারপরে তোমাদের কালকের থেকে তোমাদের কাছে রেগুলার ভিডিও আসবে। এই জন্য 2 দিনের ভিডিওটা অ্যাড করে দিলাম। ফোনে বেশি স্টোরেজ নেই তো বন্ধুরা, এই জন্য ভিডিও করে জমিয়ে রাখতে পারছি না, একটু ডিলিট করে করে তারপর করতে হচ্ছে। এখন একটা ফোন না নিলেই নয়, তো যাই হোক নেব সময় বুঝে। তো এই জন্য তোমাদের 2 দিনের ভিডিও একদিনে যাচ্ছে, ঠিক আছে? সাথে থাকো, দেখতে থাকো। আর বন্ধুরা একটু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো দিদি ভাই। তোমাদের একটু সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক ভিডিও বানাতে অনেক উৎসাহ বাড়ায়। তা যাই হোক, পেঁপেটা কাটছি, দেখো হাফখানা পেঁপেতেই থালাটা ভরে গেল। পেঁপেটা খুব বেশি মিষ্টি নয়, মানে মিষ্টি মানে খাওয়া যাচ্ছে, অসুবিধা হচ্ছে, মানে একদম মুখে লাগানোর মতো মিষ্টি নয়,
যাই হোক পেঁপে তো কাঁচা খাও, ফাঁকা খাও, আধা ফাঁকা খাও, সবটাতেই উপকার। তা কেটে রেখেছি, এই পেঁপেটা খাবো। ছেলে মেয়ে তো পেঁপে খায় না, ওদের কলা আছে, আপেল আছে, লেবু আছে, ওরা ওগুলো খাবে। আমি আর তোমাদের কাকু এই পেঁপেটা খাবো। আমাদের এই জানলার মধ্যে যে গাছগুলো ছিল না, এই গাছগুলোকে সরিয়ে দিয়েছি। কোথায় সরিয়েছি চলো দেখাই। এই জানলা ঠান্ডা পড়লে জানলাটা বন্ধ করা যায় না, চলো দেখাচ্ছি। দেখো এখানে রেখেছি, দেখতে পাচ্ছ, এখানে রেখেছি। দেখে এই যে আমার এখানে দরজার পাশেই রেখেছি। 3 প্ল্যান, অসুবিধা হবে না, এখানে রেখেছি। চলো বন্ধুরা, খেতে বসে গেছি। ওই ছেলে চলে আসে টিউশনি থেকে। দাও আমাকে, দাও। এই সবার ভাত বেড়ে নিয়েছি, ওরা শুধু মাংসের ঝোল দিয়ে খাবে, আমিও তাই। এই যে চাটনি, ছেলেকে একটু লাউ ঘন্ট দিয়েছি। চলো খাও। লাউ ঘন্টটা কেমন হয়েছে খেয়ে দেখো। আমি তো খেলাম তখন একটু ভালোই গেছিল। হ্যাঁ হ্যাঁ, ভরে দিয়েছি, খুব টেস্ট লাগছিল। আমার শীত করছে, খেয়ে উঠে এখন একটু ছাদে যাবো আমি। চাদরটা গায়ে দিয়ে বসে না, চলো বন্ধুরা ভাত খেয়ে নি। হ্যাঁ, গায়ে চাদরটা দিয়ে যাও চলে গেলি, পড়ে গেলি খেয়াল। কাজ বন্ধ। হ্যাঁ, কাজ এখানে কাজ হচ্ছে, ওইখানে খেয়াল রাখছি। দিয়ে বন্ধ আছে। রোদ পাবে, রোদ পায়। হ্যাঁ, উচ্চতর রোদ পাবে না, রোদ চলে গেছে এখানে। এই দেখো বন্ধুরা, আমাদের গাছগুলোকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়েছি। ছাদটাও রইলো, গাছও রইলো, সুন্দর হয়েছে। 3টেতেই হয়ে গেছে। ও তোর বাবাটা কিভাবে বসিয়েছে রে, পড়ে যাবে তো। হ্যাঁ, এইটা পড়ে যাবে। দেখো কেমন হয়েছে বলবো। আরে একটু নাড়া লাগলে টকটা পড়ে গেলে, পড়ে যাচ্ছে তো বড় কথা, আমার টকটা ভেঙে যাবে। এই যে এইটাই, এগুলো সব ঠিক আছে। জয়েন্ট নেই না, একটু নাড়াচাড়া করে একটু ঠেলো তুমি, আমি টানি, তুমি ওদিকে ভেঙে যাবে। একটু ঠেলতে হবে উঁচু করে, ওইটা কম ভারী, বিশাল ভারী। হ্যাঁ উঁচুই করা যাবে না। হ্যাঁ, উঁচুই করা যাবে না তো বাবা, ভেঙে যাবে, এটা না নাহলে হবে না। গোলামানা মুশকিল আছে, ছেলে দাও যা আছে হেভি ভারী, ধরা যাচ্ছে না, সবগুলো মরমরে হয়ে গেছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। চেঞ্জ করে দেবো। করলে কি চেঞ্জ করবে? এটা চেঞ্জ এখন কি দেবে? মানে এই বালতিটা চেঞ্জ করে দেবো। আরে এখন চেঞ্জ করতে হয় না, এখন রান্না দেবো। মনে করছে না, ভেবে সে গাছগুলো হয়েছে, সন্ধ্যামালতি গাছ। এই যে ফুল ফুটেছে, এই যে গাছগুলো তুলো না, সন্ধ্যামালতি গাছে যে উঠেছে। আমি বুনেছিলাম, এই যে 1, 2, 3 উঠেছে, ঠিক আছে, তুলে ফেলবা না।
এনে নীল আর সাদা একই সাথে। লিপটিট হয়ে গেলে তখন ভালো মাটি করে প্রচুর দাম, মাটিগুলো ফেলেছো কেন? কোথায় ফেললাম? 500 টাকার মাটি আছে, মাটি ফেললাম কোথায়? এই যে ফেলে দিয়েছো আমার মাটি। মাটি মানুষ ফেলে দিচ্ছি। না বাবা, একটু নোংরা হবে। রোদ্দুর নেই, একদম রোদ নেই, বেকার আসা। ওই দুপুরবেলা আসলে একটু কড়া রোদ থাকে, তার চেয়ে কম্বলের ভিতর শুয়ে থাকলে ভালো গরম হয়ে যাই। সত্যিই তো রোদ নেই, কোথাও রোদ পড়ে যাচ্ছে না। শীতের বেলা এমনি সকালবেলা দেখো আমার গাছগুলোতে রোদ লাগে নাকি? তুমি যে ওখানে বসিয়েছো, রোদ যেন উঠবে, রোদ তো সূর্যটা এখান থেকে উঠে যায়, এরকম হচ্ছে যে রোদ লাগছে না। আচ্ছা খেয়াল করে দেখো। আরে হ্যাঁ হ্যাঁ, রোদ্দুর লাগবে, রোদ্দুরটু না লাগবে কথা বললো, না লেগেছে। চলো ঘরে যাই গিয়ে, চলো বাবা থাক, আমি একটু চলে যাই। আমি কিছু করতে গেলে আমি চলে যাবো। আমার ঘুম পেয়ে যাচ্ছে। তুমি যাবে নাকি দেওয়ার কাছে? আরে যাবোক্ষণ পরে, দেওয়াশিস সেখানে তার ঠিক না, এলে পরে ও বিকেলের দিকেই আসবে, 6টা 6:30 ভিতরে চলে যাবে। এসেছে কি বন্ধুরা, চলে আসলাম, রোদ নেই বেশি, কি করবো? তা ঘরে গিয়ে লেপের ভিতর শুয়ে থাকি, তার চেয়ে বেশি গরম হবে, ঠান্ডারও বরঞ্চ হাওয়া দিচ্ছে। দেখ দিয়ে দেখ। ছোট হাত বাড়াচ্ছে, ও গাছের থেকে দুটোগুলো দিকে নেব।